তো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। এটা খুবই ডিফিকাল্ট টাস্ক ছিল আমার জন্য যে আমি আসলে এটার সাথে ইনভলভ হয়ে এটা ঠিকঠাক করতে পারবো কিনা। সো ফাইনালি উই ডান, আমাদের সিনেমাটা ডান। আর ফোনের বিষয়টা হচ্ছে আমি 90s কিড, তো সো আমার যার কারণে আসলে ফোনের প্রতি আমার অনেক বেশি মানে অ্যাডিকশনটা নেই। সো এটা ভালো, বেটার আমার জন্য। শুটিংয়ে আমি খুব আরাম করে শুটিংয়ে মনোনিবেশ করতে পারি, কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক বেটার। দ্যাটস ওয়াই ফোন ইউজ করি। এই যে যারা আমার সিনেমা দেখতে পছন্দ করে সবার সাথে ঘুরে ঘুরে সিনেমা দেখবো। এই চরিত্রে আগ্রহের কারণ আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি, অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। ইটস ভেরি রেয়ার টু কাম অ্যাক্রস টু সাচ আ স্ট্রং ফিমেল লিড একটা কমার্শিয়াল সিনেমাতে। আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে যারা, মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে। আমি যখন সিনেমাতে অনবোর্ড হয়ে খুব একটা সময় ছিল না হাতে, আনফরচুনেটলি কম, 1 মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজের করার সুযোগ পেয়েছি। আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি। উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখেই আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিকিট কেটে যে সিনেমা দেখবো। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি জানি না আমি ভালো পেরেছি কিনা, বাট আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি, এবং আমি পারফেকশনিস্ট। আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে। আমার দেখেন এখনো পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি। আই গেস দ্যাটস হোয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অর আ ওয়ামেন পারফেক্ট। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।